আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন TBN 24 টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজন, যে আয়োজনটি নিয়ে প্রতি জুমাবার ঠিক এই চমৎকার সময় আমরা হাজির হয়ে যাই, ইসলামী সমাধান। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি সপ্তাহেই আমরা একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় আলোচনা করে থাকি এবং সেই সাথে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি কোরআন সুন্নাহর আলোকে। আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করে থাকেন প্রতি সপ্তাহেই একজন বিদগ্ধ স্কলার। আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবার জন্য, সেই সাথে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্যে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় স্কলার শেখ সালাউদ্দিন মাক্কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। হোপফুলি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আপনাকে আমরা আজকের এই এপিসোডে পেয়েছি। আশা করি আপনার কাছ থেকে আমরা আজকে আলোকিত হব ইনশাআল্লাহ। বিইذنিল্লাহি তাআলা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন জানাতে পারেন। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই তা হচ্ছে মসজিদ নির্মাণ ও ব্যবস্থাপনার ইসলামী নীতিমালা। আমরা জানি যে আমরা আমেরিকা সহ এবং আমাদের পৃথিবীর যত জায়গায় মুসলিমরা আছেন তারা সালাত আদায় করতে গিয়ে অনেক জায়গায় মসজিদ স্থাপন করেছেন, করেন এবং করবেন। সেই মসজিদ কিভাবে নির্মাণ করবেন? আমরা মসজিদে কুবার ইতিহাস জানি, আমরা মসজিদে নববীর ইতিহাস জানি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত ইট কাঁধে বহন করে তিনি মসজিদ বিনির্মাণ করেছেন। সাহাবীরা কত কষ্ট করে মসজিদ বিনির্মাণ করেছেন। সেই মসজিদ বিনির্মাণের আমরা ছোট্ট করে ইতিহাসও জানবো এবং সেই সাথে মসজিদ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা কিভাবে একটা মসজিদকে পরিচালনা করবেন, মসজিদের মুসল্লিদের কি দায়িত্ব, সেই সাথে আমরা জানবো যে মসজিদের যারা কমিটি থাকবেন অথবা মসজিদের ইমাম, খতিব, দায়িত্বশীল যারা আছেন তারা কি কি প্রোগ্রাম লঞ্চ করতে পারেন মসজিদে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন, অনেক কিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ। শেখ, শুরুতে আপনার কাছে আমরা জানতে চাই, কোনো ব্যক্তি যদি মসজিদ বিনির্মাণ করেন অথবা মসজিদ নির্মাণের সাথে সহযোগিতা করেন অথবা একটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে কেউ জায়গা দিতে পারেন, অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন, আল্লাহর ঘরকে যেখানে মানুষ সিজদা দিবে এমন একটি জায়গা প্রস্তুত করার ক্ষেত্রে যারা সহযোগিতা করবে, পরামর্শ দিবে, যারা নির্মাণ কাজ করবে, তাদের মর্যাদা সম্পর্কে আসলে কি বলা আছে কোরআন এবং হাদিসে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। TBN 24 এ আজকে আমি আসতে পেরে আনন্দিত। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে যারা মসজিদ বিনির্মাণে নিজেদেরকে নিয়োজিত রাখবেন তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেই বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি একটি মসজিদ নির্মাণ করে তবে কন্ডিশন আছে, সেই মসজিদটা অবশ্যই আল্লাহর জন্য নির্মিত হতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা থাকতে হবে। যদি সেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে সে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে স্বয়ং আল্লাহ তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তো এটিকে বলা যায় যে আল জাযাউ মিন জিনসিল আমাল, অর্থাৎ দুনিয়াতে তিনি যেমন একটি ঘর বিনির্মাণ করলেন আল্লাহর জন্য, যেখানে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, তার সন্তানাদিরও কোনো স্বার্থ সেখানে নাই, পরিবার পরিজনের কোনো স্বার্থ নাই, একমাত্র আল্লাহর জন্য। আমরা সাধারণত যে ঘর নির্মাণ করি সেখানে আমরা নিজেরা বসবাস করি বা আমরা আমাদের পরবর্তী প্রজন্ম তাদের জন্য রেখে যাই, কিন্তু মসজিদ আমরা আল্লাহর জন্য যেহেতু নির্মিত করলাম, এই নির্মাণটা আল্লাহর জন্য হলো, সুতরাং এটার জাযা আল্লাহ স্বয়ং দিবেন, তিনি জান্নাতে আমার আপনার জন্য একটি ঘর নির্মাণ করবেন।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা একেবারেই সুস্পষ্ট, যেটা আল্লাহর জন্য হবে। আমরা সাধারণত দেখে থাকি যে অনেক সময় মসজিদ বিনির্মাণের জন্য ফান্ড কালেকশন আমরা করে থাকি, অনেকে নানান ইস্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর নির্মাণে দান করেন, কিন্তু ওই যে মানে উদ্দেশ্যটাকে আল্লাহর জন্য আমরা অনেক সময় করতে পারি না। অনেকে মনে করে যে সামাজিকভাবে আমি খুব প্রতিষ্ঠিত একজন মানুষ, আমার কাছে মসজিদ বিনির্মাণের জন্য কিছু চাওয়া হচ্ছে, আমি একটা সোসাইটিতে আছি, একটা কমিউনিটি আমি মানে মেনটেন করে চলি, না দিলে কেমন হয়। এ ধরনের চিন্তাধারা মনের ভেতরে আসলে এটাকে নিভিয়ে ফেলতে হবে, এটাকে লালন করা যাবে না। ভেতর থেকে এটা চিন্তা করতে হবে যে আল্লাহ, এই যে আমার ভেতরে এই অনুভূতি আসতেছে যে আমি একটা কমিউনিটির লিডার, সো কমিউনিটিতে যারা আছে তারা আমাকে দেখলে সম্মান জানাবে, আমাকে ভালোবাসবে, আমার প্রতি তাদের একটা আলাদা মানে অবস্থা তৈরি হবে তাদের কাছে আমার। এই সব কিছুকে আল্লাহ দূরে রেখে আমি তোমার জন্য মসজিদ বিনির্মাণ করছি। আর এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরেকটা কথা বলেছেন যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর ওই মানুষগুলো যারা মসজিদ বিনির্মাণ করবে তারা কেমন হবে? তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানদার হবে, তারা আখিরাতের প্রতি ঈমানদার হবে, এবং তারা সলাহ কায়েমকারী হবে, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে, এরপরে যাকাত প্রদানকারী হতে হবে, এবং তাকওয়াবান হতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। এই গুণগুলো কাদের হবে? যারা মসজিদ বিনির্মাণে রক্ষণাবেক্ষণে থাকবেন। সুতরাং এই ফজিলত শুধুমাত্র তারাই পাবে যারা আল্লাহর জন্য মসজিদ বিনির্মাণ করবে। আরেকটি কথা আমরা বলতে পারি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। একজন ব্যক্তি যখন মারা যান তার সকল আমল বন্ধ হয়ে যায়, বাট 3টা আমল জারি থাকে, 3টা কাজ তিনি কবরে থেকেও সওয়াব পেতে থাকেন। এর মধ্যে একটা হচ্ছে মিন সাদাকাতিন জারিয়া, এমন কাজ যেটা তার সাদাকায়ে জারিয়া হিসেবে তার জন্য থেকে যায়। সো আপনি একটা মসজিদ বিনির্মাণ করলেন, আপনি থাকবেন না, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ। কারণ মুসলিমদের মসজিদ কখনো কোনো মানুষ দখলে নিতে পারে না। মুসলিমদের মসজিদ কখনো সলাতের যেই দায় এবং কায়েম থাকে সেই জায়গা থেকে অন্য কিছুতে বিলিয়ে যায় না। আমরা দেখেছি অনেক গির্জা মসজিদ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যে মসজিদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদাতের জন্য এবং সমাজের আনুষঙ্গিক অন্যান্য যে ব্যাপার আছে, জি। মানুষদের নানা ধরনের সমস্যার সমাধানের জন্য মসজিদগুলোকে আমরা ব্যবহার করতে পারছি নানান ভাবে। সো জি। এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং যতদিন এই মসজিদ থাকবে তিনি কবরে থেকে সেই সওয়াব কিন্তু পেতেই থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুবই চমৎকার করে আপনি আমাদেরকে বুঝালেন। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে এই যে মসজিদ নির্মাণ করবে, জায়গাটা আসলে কিভাবে নির্ধারণ করতে হয়? বৈধভাবে জায়গা যদি আমরা নিতে চাই তাহলে ইসলাম কি বলে, শরিয়া কি বলে? আমাদের এখানে তো অনেকে বিভিন্ন গির্জা কিনে, বিভিন্ন প্যাগোডা কিনে মসজিদ তৈরি করেন। এটা কি ঠিক আছে তো, না? জি, দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদ বিনির্মাণের কাজে হাত দিয়েছিলেন। মসজিদে কুবা তৈরি হয়েছে, পরবর্তী মসজিদে নববী, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। তো যেই জায়গাটুকু মসজিদের জন্য নির্ধারণ করা হবে, সর্বোত্তম হচ্ছে সেই জায়গাটা মসজিদের যদি কোনো ট্রাস্ট থাকে, সেই ট্রাস্ট সেই জায়গাটা কিনে নিবে, কিনে সেটা মসজিদের জন্য ওয়াকফ করে দিবে এবং মসজিদ নিজেই সেটার মালিকানায় থাকবে। সো এইভাবে যে কোনো চার্চ বা যে কোনো উপাসনালয় যেটা অন্যভাবে ব্যবহৃত হতো কিন্তু এখন হচ্ছে না, সেই জায়গা তারা সেল করে দিতে চাচ্ছে, তাহলে আমরা সেটা অবশ্যই ক্রয় করে মসজিদের জন্য আমরা সেটা নির্বাচন করতে পারি। আর আরেকটা এখন প্রশ্ন থাকতে পারে যে যে সমস্ত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা হতো সেই জায়গাগুলোতে আমরা এখন মসজিদের জন্য নির্বাচন করেছি, এটা কেমন দেখা যায়? আমরা বলবো যে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই আল কাবা আল মুশাররাফা, কাবা শরীফ যেটাকে আমরা বলি, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, দুনিয়ার সর্বপ্রথম ঘর যেটা নির্মিত হয়েছে মক্কা আল মুকাররমায়, সেই কাবায় কিন্তু নানান সময়ে নানান ভাবে মানুষ মূর্তি পূজা করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে পাঠিয়েছেন এবং তাওহীদবাদী মানুষেরা সেখান থেকে মূর্তিগুলোকে অপসারণ করেছে এবং সেখানে একমাত্র
মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত হয়েছে, আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে, এবং সেখানে আল্লাহর জন্য কি বলে মানে মানুষ সিজদা করেছে। জি তো এই কাজগুলো আমাদের ইতিহাসে রয়েছে, যে যে জায়গাগুলোতে অপবিত্রতা ছিল, যে জায়গাগুলোকে তারা নানানভাবে আল্লাহর দ্রোহিতায় নিজেরা সেই জায়গাগুলোকে নির্বাচন করেছিল, ভালো মানুষেরা এসে সেগুলোকে পরিবর্তন করেছে। সেখানে কি বলে আল্লাহর পৌত্তলিকতা, মানে আল্লাহর সাথে যেখানে শিরকে লিপ্ত হচ্ছে, এই ধরনের কাজকে বন্ধ করে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সেগুলোকে নির্ধারণ করা হয়েছে আগেও। সুতরাং এটা মন্দ কিছু না যে একটা চার্চকে আমরা মসজিদে রূপান্তরিত করেছি, বরং এটা নবুয়তি সুন্নাহ বলা যায়, যে নবী আচ্ছা, রাসূলগণ যখন তারা তাদের সমাজে এসেছেন, দেখেছেন যে আল্লাহর ঘরে নানান ভাবে আল্লাহর সাথে জুলম করা হচ্ছে, শিরকের মতো জুলম সেখানে করা হচ্ছে, তারা সেগুলোকে বন্ধ করেছেন এবং সেখানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত প্রতিষ্ঠা করেছিলেন। আমরা স্পেসিফিক আপনার কাছ থেকে এই প্রশ্নেরও জবাব পেয়েছি, আলহামদুলিল্লাহ। জানতে চাই যে মসজিদ নির্মাণের অর্থটা আসলে সংগ্রহ করার সঠিক পদ্ধতিটা কি? আমরা তো নানানভাবেই অর্থ সংগ্রহ করে থাকি, তো সেক্ষেত্রে কোনো বেনামাজির টাকা গ্রহণ করা যাবে কি না, অথবা একজন মানুষের ইনকামের মধ্যে হালাল এবং হারাম দুইটাই আছে, আমরা হালালটা নিতে পারি কিনা তার কাছ থেকে? মসজিদ নির্মাণের অর্থ গ্রহণের পদ্ধতি আপনি আমাদেরকে জানাবেন। জি, দেখুন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র এবং তিনি পুত পবিত্র, ভালো জিনিস ছাড়া কখনোই তিনি মন্দ কিছুকে গ্রহণ করেন না। সুতরাং যারা মসজিদ নির্মাণের জন্য ডোনেট করবে, তাদের ইনকাম ইট শুড বি হালাল, অবশ্যই হালাল হতে হবে। এখন যদি এমন হয় যে কারো ইনকামে হালাল এবং হারামের মিশ্রণ রয়েছে, সেক্ষেত্রে তার পক্ষ থেকে আমরা মসজিদের ডোনেশন গ্রহণ করতে পারি, যেহেতু তার ইনকামে কি আছে, হালালের উপস্থিতি রয়েছে। সুতরাং আমরা মিন হোসনিল যান, মানে ভালো ধারণা থেকে এটাই আমরা নিব যে তিনি হালাল টাকাটাই মসজিদে দান করেছেন। সুতরাং তাদের ডোনেশন আমরা নিতে পারি, কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে উত্তম হচ্ছে যে যিনি দান করবেন তার অবশ্যই নিজের সামগ্রিক ইনকামে হালাল রাখা উচিত। কেননা আমাদের ইনকাম যদি হালাল না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের ইবাদত কবুল করবেন না, আমাদের দান সাদাকা কবুল করবেন না। সো আপনি আল্লাহর জন্য দান করছেন কিন্তু আল্লাহ সেটা গ্রহণ করছেন না, তো এটা তো আমাদের জন্য আফসোসের বিষয়। সুতরাং আমরা যারা মসজিদের জন্য ডোনেট করতে চাই, অবশ্যই হালাল পয়সা, সেখানে হালাল অর্থ, হালাল ইনকাম আমাদের সেখানে ডোনেট করা উচিত। জি, খুবই গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের জবাব পেয়েছি। জানতে চাই যে মসজিদ তো এবার নির্মাণ হয়ে গেল, আমরা জায়গাও কিনলাম, এরপরে আমরা অর্থ সংগ্রহ করলাম, সব কিছু মিলে আমরা মসজিদটাকে কাঠামোগতভাবে আমরা দাঁড় করিয়ে ফেললাম। মসজিদ নির্মাণের পরে একটা মসজিদ থেকে আসলে কি কি কাজ সমাজের জন্য আমরা করতে পারি, সেখানে কার কি দায়িত্ব, সেই বিষয়গুলো যদি আমাদের সঙ্গে আপনি শেয়ার করতেন। যে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পবিত্র কোরআনে স্পষ্ট করেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই তোমাদের জন্য মডেল, তিনি আছেন আমাদের সামনে। এবং ইমাম আহমদ বিন হাম্বল অথবা ইমাম মালিক, সম্ভবত ইমাম মালিক এই কথাটা বলেছেন যে লা ইয়াসলুহা আখির হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, যে এই উম্মার শেষ ভাগ ততক্ষণ পর্যন্ত মানে এটা সুন্দর হবে না, পরিশীলিত হবে না, এটা খুব চমৎকারভাবে ফুটে উঠবে না, এটার সংশোধন সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত এই উম্মার শুরুর দিকটা যেভাবে সংশোধিত হয়েছিল ওই প্রক্রিয়ায় আমরা ফিরে না যাব। সো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন এবং সেখানে একটা ইসলামিক কমিউনিটি তিনি বিল্ড আপ করলেন, তো সেই কমিউনিটি কিন্তু গড়ে উঠেছিল মসজিদ কেন্দ্রিক। আজকে আমরা দেখি যে নানান ধর্মের উপাসনালয়গুলো আজকে তারা সেল করে দিচ্ছে, তাদের গির্জাগুলো সেল করে দিচ্ছে। ডু ইউ নো হোয়াট ইজ দ্য রিজন অফ দ্যাট? এর একমাত্র কারণ এবং বড় কারণ যে তারা তাদের উপাসনালয়গুলোকে শুধুমাত্র স্পেসিফিক আনুষ্ঠানিক ইবাদতের জন্য নির্ধারিত করেছিল।
কিন্তু মসজিদ অবশ্যই শুধুমাত্র ডেফিনেটলি 5 ওয়াক্ত সালাত সেখানে মানুষ আদায় করবে, জুমার দিনে সেখানে মানুষের উপস্থিতি থাকবে, সেখানে কোরআনের তিলাওয়াত হবে, কিন্তু এই আনুষ্ঠানিক ইবাদাতের বাইরেও সমাজের মানুষদের সাথে এই মসজিদের কানেক্টিভিটি থাকতে হবে। সমাজের এমন কোনো আমাদের সোসাইটির যে কোনো ধরনের প্রবলেম মানুষ যখন ফেস করে, এটার সলিউশন যেন তিনি মসজিদ থেকে পান। সো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখেছি যে সকল মানুষেরা অনাহারে ছিল, খাবার পেত না, তারা জানতো যে আমি মসজিদে চলে যাই, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার আহলুস সুফার সাহাবারা আছেন, সো সেখানে গেলে আমার একটা সলিউশন আমি পাবো। সো দেখেন, তাহলে মসজিদ ছিল অসহায় মানুষদের আশ্রয়ের একটা চমৎকার জায়গা। কোন একজন ব্যক্তি ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করবে, দিন শিখতে চায়, দিন জানতে চায়, তিনি মসজিদে নববীতে ছুটে যেতেন, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা থাকতেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্পষ্ট করে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন। তো একজন মানুষের বিয়ের প্রয়োজন, বিয়ে করবে, সো তিনি চলে যেতেন সেই মসজিদে নববীতে, সেখানে গিয়ে বলতেন যে আমার তো বিয়ের দরকার, বা একজন নারী পর্যন্ত সেখানে যেতেন, গিয়ে বলতেন যে আমি আমার নিজেকে আমি আমার নিজেকে হেবা করে দিতে চাচ্ছি, যে আমার একজন পাত্র দরকার। সো এরকম ব্যবস্থাপনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাপকতা, ইসলামের সম্প্রসারণ, বা ইসলাম যখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছিল, সো ওই যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতেন একজন রাষ্ট্রনায়ক হিসেবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন ফোর্স নানান জায়গায় তিনি পাঠাতেন, এই সকল কিছু সিদ্ধান্ত কিন্তু মসজিদ কেন্দ্রিক ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে যে যখন কোনো ধরেন পাবলিক গ্যাদারিং দরকার, সেক্ষেত্রে অ্যানাউন্সমেন্টটা মসজিদ থেকে আসতো, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মুয়াজ্জিন ছিলেন তিনি ঘোষণা করতেন, আর সবাই সেই মসজিদ প্রান্তে এসে উপস্থিত হতো। সো আমরা দেখতে পাই যে মসজিদ শুধুমাত্রই আনুষ্ঠানিক ইবাদাতের জন্য না, বরং আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনের যে বড় বড় সিদ্ধান্ত, সেগুলো যেন মসজিদ থেকে আসে। আমরা যে কমিউনিটিতে বসবাস করছি, সেই কমিউনিটির নানান ধরনের প্রবলেমস আমরা ফেস করছি, এগুলো সলিউশনের দায়িত্ব কিন্তু এই মসজিদের যারা রক্ষণাবেক্ষণ করবে তাদের বর্তায়। এবং এর পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যারা হাদিস চর্চা করেছেন, কোরআন শিখেছেন, এই সব কিছুর একটা ওয়ান কাইন্ড অফ ইউনিভার্সিটি ছিল মসজিদ নববী। সো আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখানোর একটা মার্কাজ যেটা আমরা মসজিদে করতে পারি, এই কাজগুলো যদি মসজিদে হয়, তাহলে এই মসজিদ কোনোদিন বন্ধ হয়ে যাবে না ইনশাআল্লাহ, এবং সেটাই হবে প্রাণবন্ত। দেখেছি এর একটা বড় কারণ হচ্ছে এগুলোকে তারা শুধুমাত্র স্পেসিফিক টাইমে, যে অনলি সানডে তারা এই মসজিদে তাদের এই ইবাদতের জায়গায় আসবে। সো দেখা গেল যে মানুষ ভাবছে যে এটা তো আমাদের দুনিয়ার চলাফেরার জীবনের সাথে কোনো সম্পৃক্ততা এটার নাই, জাস্ট ওকেশনালি আমি সেখানে গেলাম, না গেলে নাই। কিন্তু মসজিদ কখনো এমন ভাবে চলতে পারে না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা পাই নাই। অসংখ্য ধন্যবাদ শেখ, আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজন জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে, দেখছেন ইসলামী সমাধান। আজকে আমরা মসজিদ বিনির্মাণের নীতিমালা সম্পর্কে শুনছিলাম এবং গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করছেন আমাদের প্রিয় স্কলার শেখ সালাউদ্দিন মাক্কি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং পয়েন্ট ভিত্তিক আপনি আলোচনা শেয়ার করছিলেন, আমরা উপকৃত হয়েছি। এবং এইবার আপনাকে আমরা প্রশ্ন ছুটতে চাই যে মসজিদের সাথে আসলে নারীদের সম্পর্ক কেমন থাকা উচিত। সেটা হতে পারে মসজিদ নির্মাণের ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে, হতে পারে মসজিদের সালাত আদায়ের ক্ষেত্রে, যে কোনোভাবে, অথবা অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও আমরা আমাদের নারীদেরকে, আমাদের বোনদেরকে সেখানে সম্পৃক্ত করতে পারি কিনা। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ধরনের ডোনেশন গ্রহণের সময় আসতো, তখন তিনি সবাইকে জেনারেলি অ্যাড্রেস করে বলতেন যে তোমরা তাসাদ্দাকু, তোমরা কি করো, ডোনেট করো। এবং স্পেসিফিক কিছু হাদিস রয়েছে, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্পষ্ট করে বলছেন যে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, যে হে মেয়েরা তোমরা স্পেসিফিক বেশি বেশি দান সদাকা করার চেষ্টা করো, সেটা তোমাদের অলংকার দিয়ে হলেও। তো এই জন্য আমরা দেখি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক মেয়েরা তাদের ব্যবহৃত যে জুয়েলারি সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ডোনেট করে দিয়েছেন। এবং এর পেছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও বলেছেন যে ফাইন্নী রাআইতু আকসারাহুন্না আন-নিসা ফি জাহান্নাম, যে অধিকাংশ নারীরাই নানান কারণে মানে জাহান্নামে যাওয়ার মতো কর্মে লিপ্ত হয়। সো বিশেষ করে তাকফুন আল্লাহ ওয়া তাকফুন আল আশিরা, মেয়েরা তাদের আবেগ তাড়িত হয়ে যাওয়ার কারণে অনেক সময় তাদের স্বামীদের অকৃতজ্ঞ হয় এবং আপনার বেশি বেশি বদদোয়া, লাহানত এই ধরনের কাজকর্ম করতে থাকে। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো পছন্দ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডোনেট করার মাধ্যমে একজন মেয়ে তার যে এই যে স্বভাবগত দুর্বলতা রয়েছে, উইকনেস গুলো রয়েছে, এই কারণে অনেক অনেক সময় মন্দ কথা মুখ দিয়ে চলে আসে, গুনাহের কাজ হয়ে যায়। সো বেশি বেশি ডোনেট করলে পরে এই যে মন্দ কাজগুলো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা দেখেছি প্রচুর নারীরা তারা মসজিদ বিনির্মাণ থেকে শুরু করে যে কোনো ধরনের ভালো কর্মে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। আর মসজিদে যাওয়ার ব্যাপারে মেয়েদের, সে ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দীদেরকে আল্লাহর ঘরে আসতে বারণ করো না। সো সে যদি যেতে চায় আল্লাহর ঘরে, তুমি অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ বাবা, অ্যাজ এ ব্রাদার কখনোই তুমি তাকে বারণ করতে পারো না। সে চাইলে যেতে পারে, সেটা জুমার সালাতে হোক বা অন্য যে কোনো সালাতে, যদি সেখানে ব্যবস্থাপনা থাকে তিনি যেতে পারেন। এবং আমি মনে করি সপ্তাহে একদিন জুমার দিনে সেখানে ইমাম সাহেব অনেক ব্যাপার নিয়ে আলোচনা করেন। সেই আলোচনা থেকে কোনোভাবেই আমাদের কমিউনিটির প্রায় হাফ হচ্ছে মেয়েরা। সো তাদেরকে যদি আমরা এই জায়গা থেকে সরিয়ে রাখি, এই জ্ঞানটুকু তাদের কাছে না পৌঁছায়, তাহলে আমাদের নেক্সট জেনারেশন তারা দিনের উপরে কিভাবে গড়ে উঠবে। জি জি। সো আমরা চেষ্টা করব আমাদের মা বোনদের থেকে কি বলে মসজিদের জন্য সহযোগিতা তো নিবই, বরং মসজিদে এসে যেন তারা দিন শিখতে পারে, ইসলাম শিখতে পারে, কোরআন সুন্নাহ নলেজ তারা যেন জানতে পারে, এবং এটা তাদের ফ্যামিলিতেও যেন তারা প্রচার প্রসার করতে পারে, সেই সুযোগ অবারিত করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। জি, খুব সুন্দর বলেছেন আপনি। আমরা জানতে চাই এবার যে মসজিদে একজন খতিবের অনেক দায়িত্ব থাকে, একজন ইমামের অনেক দায়িত্ব থাকে, একজন মুয়াজ্জিন এবং একজন খাদেম সাহেবেরও কিছু দায়িত্ব থাকে। কার কি দায়িত্ব, সেই দায়িত্বগুলো যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। এবং একজন খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেবদের সমন্বয়ে মসজিদ থেকে জনকল্যাণমূলক কি কি প্রোগ্রাম লঞ্চ করা যেতে পারে? সুন্দর। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আল ইমামু দামিন ওয়াল মুআজ্জিনু মু'তামান, আল্লাহুম্মা আশহিদিল আল আইম্মাহ ওয়াগফির লিল মুআজ্জিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে বলেছেন রেসপন্সিবল, তিনি সর্বদিক থেকে রেসপন্সিবল। একদিক থেকে তিনি সালাতের জন্য রেসপন্সিবল, তিনি সালাত আদায় করাচ্ছেন। আবার যে কমিউনিটি এখানে এসে উপস্থিত হচ্ছে, সালাতে পার্টিসিপেট করছে, তারা যখন এই মসজিদ থেকে বের হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু হি শুড বি রেসপন্সিবল ফর দেম। তো আর আফসোসের ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে তো আমাদের যিনি মসজিদের ইমাম, তিনি আমাদের কমিউনিটির ইমাম হতে পারছেন না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যিনি মসজিদের ইমাম ছিলেন, তিনি আমাদের কমিউনিটিরও ইমাম ছিলেন। সাহাবাদের যুগেও তাই ছিল, যিনি মসজিদের ইমাম তিনি কমিউনিটিরও ইমাম। সো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে রেসপন্সিবল বলেছেন। সো ওনার অনেক দায়িত্ব, সালাতের দায়িত্ব যেমন তার ঘাড়ে বর্তায়, অনুরূপ ভাবে এই যে মানুষগুলো মসজিদে আসছে মুসলিমরা, তাদের যে কোনো কল্যাণে তিনি সহযোগিতা করবেন, মানুষের পাশে থাকবেন, এটা তার দায়িত্ব ছিল। কিন্তু বর্তমানে তো সেই সুযোগ অবারিত হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ইমাম সাহেব যেটা করতে পারেন, সমাজের যারা এখন লিডার রয়েছেন তারা আর যাই হোক ইমাম সাহেবদেরকে কিন্তু ভালোবাসেন, পছন্দ করেন, তাদের কথাবার্তা শুনতে চান। আমাদের আমেরিকান কমিউনিটিদের মধ্য থেকে যে সকল ইমামদেরকে আমরা
বিভিন্ন জায়গায় দেখি তারা নানানভাবে কাজ করছেন, আলহামদুলিল্লাহ ভালো। এর পাশাপাশি আরো কিছু কাজ তারা হাতে নিতে পারেন, যেমন কমিউনিটির যারা লিডার রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক তৈরি করা, নাম্বার ওয়ান। এবং তাদের, আর যাই হোক, ওই কমিউনিটির যারা লিডার রয়েছেন ইমামদেরকে তারা যথেষ্ট সম্মান করেন, ভালোবাসেন এবং মাথার তাজ মনে করেন। এই সফট কর্নার এখনো আমাদের কমিউনিটির মধ্যে রয়েছে। সো যারা সমাজের বা আমাদের কমিউনিটির যারা পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের সাথে ইমাম সাহেবদের একটা সুসম্পর্ক থাকবে এবং তাদের মাধ্যমে এই কমিউনিটিতে নানান ধরনের কালচারাল কাজগুলো আমরা হাতে নিতে পারি। ওকেশনালি নানান ধরনের ফেস্টিভ্যাল আমরা করতে পারি মুসলিম কমিউনিটিদেরকে নিয়ে। এর পাশাপাশি সকল মসজিদে কিন্তু এখনো আপনার ওই যে বাচ্চাদের শিক্ষার, কোরআন তালিম, হাদিসের উপরে দার্স, সিরার উপরে দার্স, নানান কিছু করা সম্ভব। এই ধরনের কাজগুলো মসজিদ ভিত্তিক আমরা করতে পারি। পাশাপাশি আমাদের এই কমিউনিটিতে প্রচুর বয়স্ক মানুষেরা রয়েছেন, আমাদের মায়েরা, আমাদের চাচারা, তারা কিন্তু ঘরে থাকেন, অনেকেই কিছু করেন না। সো তাদেরকে নিয়ে কিছু কাজ করা যায়। তারা কিন্তু সময় কাটানোর সেই স্কোপ খুঁজে বেড়ান যে আমি কি করব, আমি একাকিত্ব ফিল করছি, সবাই ব্যস্ত। সো এই মসজিদ ভিত্তিক এই ধরনের কিছু কাজ যদি করা যায়, বয়স্কদেরকে নিয়ে কোরআন শিক্ষার আসর করা যেতে পারে, কোরআনের তালিম হতে পারে, দার্স হতে পারে, তারপরে তাদের কিছু দায়িত্ব থাকে। একজন মানুষ বাবা হলে কি দায়িত্ব, একজন মানুষ সন্তান হিসেবে মানে তাদের সন্তানদের কি দায়িত্ব, মানে এই ধরনের আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য তাদেরকে নিয়ে স্পেসিফিক কিছু প্রোগ্রাম হতে পারে। সেটা নারীদের আলাদা হতে পারে, পুরুষদের আলাদা হতে পারে, বা একসাথে হচ্ছে নারীরা আলাদা থাকবেন, পুরুষেরা আলাদা থাকবেন। মসজিদে কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি। তো সেগুলো 100% সম্ভব। এর পাশাপাশি অনেক জায়গায় এখনো এমন রয়েছে যে একজন মুসলিম মারা যাওয়ার পরে তাকে দাফন করা নিয়ে নানান ধরনের মানে কি বলে অসুবিধা তৈরি হয়। সো মসজিদ কেন্দ্রিক যদি একটা ফান্ড কালেকশন করা থাকে আগে থেকেই, যে কোনো একজন মুসলিম যদি মারা যান, আমরা জানি যে আমাদের আমেরিকায় একজন মানুষকে দাফন করতে গেলে কত রকমের ব্যাপার এখানে থাকে, খরচ থেকে শুরু করে এভরিথিং। সো বিভিন্ন জায়গায় এই ধরনের সংস্থা রয়েছে মসজিদ কেন্দ্রিক বা ব্যক্তি কেন্দ্রিক, যে একজন ব্যক্তির মৃত্যুর পরে তার ফ্যামিলিকে আর কোনো হেডেক গ্রহণ করতে হচ্ছে না। ওই সংস্থা সবকিছু, দাফন কাফন এভরিথিং তারা সম্পন্ন করছে, মৃতের গোসল থেকে শুরু করে এভরিথিং। সো মসজিদ কেন্দ্রিক এই ধরনের কমিউনিটির সহায়তায় এ ধরনের ফান্ড গঠন করে এই কাজটা আমরা করতে পারি। এটা প্রত্যেকটা ইমামের দায়িত্ব বলে আমি মনে করি, এবং মসজিদ কমিটিতে যারা রয়েছেন তাদের দায়িত্ব বলে মনে করি। এমন বহু মুসলিম আছেন যারা হয়তো মৃত্যুর পরে সুন্দরভাবে দাফন করার মতো সামর্থ্য উনি ওনার পরিবারের কাছে রেখে যাচ্ছেন না। এই মানুষটার যেন বড় রকমের একটা হ্যাসেল না হয়, আমরা সবাই মিলে যদি এরকম একটা ব্যবস্থাপনা রাখতে পারি, হ্যাঁ আমরা নিজেরাই সেখানে ডোনেট করব, আমি করব, আপনি করবেন, আমরা সবাই করব। কিন্তু একদিন আমি থাকবো না, আপনি থাকবেন না, আমার মৃত্যুর পরে যেন আমার পরিবার আমাকে বোঝা মনে না করে। আজকে আমাদের কমিউনিটিতে আমরা দেখি একজন ব্যক্তির মৃত্যু মানে তার পরিবারের জন্য একটা বড় রকমের ধাক্কা, যে এত এত $1000 আমাকে আই হ্যাভ টু পে আমার তাকে দাফন করার জন্য। তারা অস্থির হয়ে পড়ে, অনেকে দিতে চায় না, অনেকে লোক লজ্জার বয়ে কিছু বলে না, কিন্তু ভেতর থেকে তারা এটাকে জরিমানা মনে করে, ফাইন মনে করছে। সো এই জায়গায় কাজ করার একটা সুযোগ রয়েছে আমি মনে করি, কারণ এটা মৃত্যু তো সবার জীবনে আসবে, আমরা সবাই মারা যাবো, কেউ আমরা থাকবো না। সো একজন ব্যক্তির মৃত্যুর পরে, বিশেষ করে আমেরিকার মাটিতে, তার পরিবারকে যেন সাফার করতে না হয়, এই জায়গায় কাজ করা আমার মনে হয় খুব জরুরি, এবং এটা 100% সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। শেখ, মসজিদ ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকবেন, আমি যদি আরো সহজ করে বলি যে মসজিদ কমিটিতে যারা থাকবেন, যারা কমিটির সদস্য হবেন, তাদের কি কি দায়িত্ব আছে? আমরা অনেক সময় মানে দায়িত্ব ভার যারা গ্রহণ করেন তাদেরকে নিষ্ক্রিয় হতে শুনি, আবার কখনো কখনো দায়িত্ব নিয়ে দায়িত্বের অবহেলা করতে শুনি। তো আমরা জানতে চাই আপনার কাছে যে আসলে মসজিদ কমিটির দায়িত্বগুলো কি, তারা কি করবেন মসজিদের দায়িত্ব নিয়ে? সুন্দর, বারাকাল্লাহু ফিকুম। দেখুন, মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে তাদের ব্যাপারে শুরুতেই আমি একটি আয়াত উপস্থাপন করেছি, যেখানে তাদের গুণাবলীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন। তারা ঈমানদার হবে, তারা সালাত পারফর্মকারী হবেন, তারা যাকাত আদায়কারী হবেন, তারা আল্লাহকে ভয় করবেন।
সো আফসোসের ব্যাপার হচ্ছে যে বর্তমানে আমাদের মসজিদ কমিটির যারা প্রধান হচ্ছেন এরা অর্থওয়ালা মানুষ, এটা ভালো দিক, কিন্তু পাশাপাশি তারা অতটা দিনদার তাদেরকে আমরা করতে পারছি না। সো নাম্বার ওয়ান, ইমাম সাহেব সহ আমাদের সবার দায়িত্ব আছে যে আমাদের কমিউনিটির যারা প্রধান রয়েছেন, আমাদের কমিটিতে যারা রয়েছেন, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আরো যারা আছেন, তাদেরকে নাম্বার ওয়ান দিনদার বানানোর চেষ্টা করা। দিনদার বানাতে গেলে যদি আমরা দিনদার বানাতে পারি, তাদেরকে দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক সচেতন করতে পারি, তখন তিনি নিজ থেকেই তার দায়িত্ব সম্পর্কে বুঝে যাবেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্বের ব্যাপারে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন। সো মসজিদ কমিটির যিনি সভাপতি রয়েছেন তিনি, যিনি সেক্রেটারি রয়েছেন তিনি, আরো যে সকল দায়িত্ব রয়েছে, প্রত্যেকেই তার জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব পালন করবে। এবং বিশেষ করে একটা মসজিদকে কিভাবে আবাদ করা যায়, আমরা যে কথাগুলো বলেছি, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করেই মসজিদ আমরা বন্ধ করে দেব না, বরং আমাদের প্রত্যেকটা মসজিদ হবে এক একটা সেন্টার, দিন শেখানো এবং সমাজের মানুষদের কল্যাণের জন্য যা যা করা লাগে এই কাজগুলো প্রত্যেকটা সদস্য আন্তরিকভাবে নিজেরা এগিয়ে এসে করবেন এবং সমাজের মানুষদেরকে উদ্বুদ্ধ করবেন। এতে করে একটা চমৎকার মসজিদ কমপ্লেক্স বিনির্মাণ এবং মসজিদ ভিত্তিক সোসাইটি গড়া সম্ভব। জি, আমরা এবার মুসল্লিদের কিছু দায়িত্ব সম্পর্কে জানতে চাই। কখনো এমন মানে আমরা দেখি যে মসজিদ যখন নির্মাণ হয় সবাই খুব আনন্দ চিত্তে অংশগ্রহণ করেন, ডোনেট করেন এবং মসজিদ নিয়ে খুব প্রাউড ফিল করেন যে আলহামদুলিল্লাহ আমরা একটি মসজিদ করতে পেরেছি। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা সেই মসজিদে মুসল্লি খুঁজে পাই না, দেখা যায় যে মসজিদগুলো আবাদ হয় না। তো মুসল্লিদের আসলে কি দায়িত্ব আছে এই মসজিদকে নিয়ে? প্রথম কথা হচ্ছে যে মসজিদ বিনির্মাণের সাথে আমরা যেভাবে সম্পৃক্ত আছি, এর পাশাপাশি এটা মসজিদের হক আমাদের কাছে যে আমরা আমাদের 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করব। সো মুসল্লিদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এটা যে তারা ডেইলি 5 টাইমস তিনি যখন থাকবেন মসজিদ, যেই অঞ্চলে মসজিদ, যেই এলাকাতেই থাকবেন, ওয়াক্ত অনুযায়ী উনি ওনার মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। সো এটা একজন মুসল্লির সবচেয়ে বড় দায়িত্ব, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক এবং মসজিদের হক, যে তিনি সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে শামিল হবেন। এর পাশাপাশি মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য যখন যে ধরনের সহযোগিতা চাওয়া হবে, কামনা করা হবে, স্বতঃস্ফূর্তভাবে আমরা সেখানে পার্টিসিপেট করার চেষ্টা করব। এটা আমাদের আরেকটা দায়িত্ব। এর পাশাপাশি মসজিদের যে হক রয়েছে, বিশেষ করে জুমার দিনে আমাদের বিশাল কমিউনিটি মসজিদের উপস্থিত হন, সেক্ষেত্রে মসজিদের আদব রক্ষা করা, সেখানে কোনোভাবে শোরগোল না করা, বাচ্চাদের যদি আমরা নিয়ে যাই তাদেরকে ওইভাবে আদব শিখিয়ে মসজিদে নিয়ে যাওয়া এবং বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাওয়া, বাচ্চাদেরকে অভিভাবকদের দায়িত্ব মসজিদমুখী করা, এই কাজগুলো একজন নাগরিক হিসেবে, একজন মুসল্লি হিসেবে আমার এবং আপনার ঘাড়ে বর্তায়। এর পাশাপাশি মসজিদকে পরিচ্ছন্ন রাখা, পুত পবিত্র জায়গায় কখনোই কোনোভাবে সেটাকে অপরিচ্ছন্ন করে না ফেলা, এই ব্যাপারগুলোতেও সচেতন। বিশেষ করে আমরা বাঙালি কমিউনিটিতে দেখতে পাই অনেক সময় এই ব্যাপারগুলোতে আমরা অতটা কনসাস না। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মসজিদ সম্পর্কে। আসলে মসজিদ যখন আমি মনে করব যে এটা আমার এবং আমার পরিবারের কোনো ঘর না, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, এবং সেই ঘরের সম্মান বজায় রেখে পাশাপাশি সেই ঘরকে কিভাবে সম্মান করতে হয় সেটা জেনেই আমরা মসজিদের সঙ্গে সেই আদব বজায় রেখেই আমরা মসজিদকে আবাদ করব। আমরা মসজিদে যখন যাব, আমরা পৃথিবীর যেই কোনো অফিসার অথবা আমি আমার স্টেট ডিপার্টমেন্টের যেই কোনো অফিসারের কাছে যাই অথবা যেই কোনো অফিসারের কাছেই যাই, তখন আমি আমার সবচেয়ে ভালো জামাটা গায়ে দিয়ে যাই এবং একটা পারফিউম ইউজ করে যাই অথবা আতর ইউজ করি। কিন্তু মসজিদে আসার ক্ষেত্রে আমাদের এটা অনেকেই আমরা ভুলে যাই। সেজন্য আমরা চেষ্টা করব যে মসজিদে যখন আমি যাব, আমি আমার রবের সামনে দাঁড়াচ্ছি, তিনি আমাকে দেখছেন, তাকে আমি সিজদা করছি, তার কাছেই আমি ভিক্ষা চাইছি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু নিয়ে তার কাছেই আমার যত চাওয়া পাওয়া। তার সামনে দাঁড়ানোর ক্ষেত্রে যেন আমরা এটা মনে করি যে আমার পোশাকটা পরিচ্ছন্ন কিনা, আমি ভালো পোশাকটা নিয়ে আমার রবের সামনে দাঁড়াতে পেরেছি কিনা, এই বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত এবং সেভাবেই আমাদের সন্তানদেরকেও গাইড করা উচিত। আমরা মসজিদে যারা নিজেরা যাই,
অনেক সময় এমন হয় যে আমাদের বাচ্চা উপযুক্ত, তার উপর সালাত ফরজ হয়েছে, কিন্তু তাকে মসজিদে নিচ্ছি না। এই কাজটা না করে আমি আমার বাচ্চাকে যখন 7 বছর বয়স তখন থেকে মসজিদে নেয়ার প্র্যাকটিস করব। প্রতিদিন না পারলে সপ্তাহে অন্তত জুমার দিন আমি মসজিদে নিয়ে যাব, এবং মসজিদে আসলে একটা কর্নার থাকা উচিত যেখানে কিছু চকলেটস থাকবে। বাচ্চারা সেই মসজিদ থেকে আসার সময় একটা চকলেট নিয়ে আসবে। এই যে একটা প্রাণবন্ত আয়োজন, এই আয়োজনটি সত্যি মসজিদের প্রতি আপনার সন্তানকে আকৃষ্ট করবে এবং মসজিদের সাথে মন লেগে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বিনির্মাণ করেছেন, সেই মসজিদ থেকে আলো ছড়িয়েছে পুরো পৃথিবীতে। আজকে আমাদের মসজিদের যে আলো, সেই আলো দিয়ে আমরাও আলোকিত হতে পারি না, সমাজকে আলোকিত করব কখন? সেই জন্য আমরা চেষ্টা করব যে কোরআন এবং সুন্নাহর আলোয় উদ্ভাসিত হয়ে আমরা যেন মসজিদের পাশাপাশি আমাদের নিজের ব্যক্তিগত জীবনকে পরিচ্ছন্ন করতে পারি, এবং সেই সাথে আমরা আমাদের সমাজটাকে পরিচ্ছন্ন করতে পারি, আলোকিত করতে পারি। আমাদের মা বোনদের অনেক জিজ্ঞাসা থাকে যেগুলো হয়তো ফোনে বলা সম্ভব হয় না, যেগুলো হয়তো সচরাচর কাউকে জিজ্ঞাসা করা হয় না, বলা যায় না। সেই কথাগুলো একজন স্কলারকে, একজন ইমামকে, একজন খতিবকে জিজ্ঞাসা করতে ইচ্ছে হয় বা বলতে চান, সেই সুযোগটাও যেন, সেই অপরচুনিটিও যেন একটা মসজিদে থাকে। তাহলেই আসলে মসজিদটা প্রাণবন্ত হবে। আমরা চেষ্টা করব মসজিদটাকে কিভাবে আবাদ করা যায়, এবং এই মসজিদ থেকেই সূচনা হবে সকল ভালো কাজের। আমাদের সঙ্গে আবারও আমাদের স্কলার যুক্ত হয়েছেন। শেখ, আপনার কাছে এবার আমরা শুনতে চাই যে যুবকদের কি দায়িত্ব আছে, সমাজের যারা যুবক তারা আসলে মসজিদ নিয়ে কিভাবে ভাবতে পারেন, এবং একটা মসজিদ বিনির্মাণের ক্ষেত্রে যুবকরা কি কি অবদান রাখতে পারেন? যে দেখুন, ইসলামের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে ইসলামের বড় বড় যত রকমের সফলতা এবং অর্জন, অ্যাচিভমেন্ট সবকিছু কিন্তু যুবকদের হাত ধরেই এসেছিল। তো সেক্ষেত্রে যারা যুবক রয়েছেন তাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে সকল কর্মসূচিগুলো ইমাম সাহেব এবং সেখানকার যারা কমিটিতে যে সকল মুরব্বীরা রয়েছেন তারা যে সকল সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন সেগুলো মানে বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে যে এফোর্ট দেওয়া সম্ভব, সেটা ফাইন্যান্সিয়ালি হতে পারে, সেটা ভলান্টিয়ার হিসেবে তারা সেখানে এগিয়ে এসে যে কাজটা করতে পারবে, অন্য কেউ এইভাবে করতে পারবে না। সুতরাং আমাদের কমিউনিটি চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্বীনের প্রচার প্রসার, ইসলামের বিস্তৃতি, ইসলামের সৌন্দর্য সবার সামনে তুলে ধরার ক্ষেত্রে যুবকেরা যে ইনিশিয়েটিভ গুলো গ্রহণ করতে পারবে, অন্য কেউ কিন্তু এগুলো পারবে না। বিশেষ করে রমাদানে আমরা দেখি যে আলহামদুলিল্লাহ সালাতুত তারাবিতে কত মানুষ এসে উপস্থিত হচ্ছে, এবং অমুসলিমরা আমাদের ইসলামের এই সৌন্দর্য তারা নিজের চোখে দেখছে, অভিভূত হচ্ছে। ঈদে আমাদের যে নানান ফেস্টিভ্যাল গুলোতে আমরা কালচারাল যে অনুষ্ঠানগুলো করি সেখানে যুবকদের চমৎকার কন্ট্রিবিউশন থাকে। সো এই ধারাটা অব্যাহত রাখা, এবং তাদেরও দায়িত্ব এবং কর্তব্য হবে তাদের ছোট যারা রয়েছে, যারা এখনো ওইভাবে মানে তারুণ্যে পৌঁছে নাই, এখনো যারা কিশোর, হ্যাঁ, তাদেরকে সাথে নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে শেখানো, একজন বড় ভাই হিসেবে ছোট ভাইকে শেখানো যে তোমাকেও কিন্তু দুদিন পরে আমরা যেমন এই কালচারালি এই কাজগুলো করছি, রিলিজিয়াস এই কাজগুলো করছি, তোমাদেরও দায়িত্ব এবং কর্তব্য এই কাজগুলোতে পার্টিসিপেট করা। অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আপনার কথাগুলো মেনে চলার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি এপিসোড আজকে আমরা আমাদের দর্শকদেরকে উপহার দিতে পারলাম, কারণ মসজিদ নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন থাকে। আজকে আমরা যেহেতু অনেক লম্বা একটি সময় পেয়েছি, সেই সময় সবগুলো প্রশ্ন করে আমরা শেষ করতে পেরেছি এবং তার পরিপূর্ণ জবাব আপনি দিয়েছেন। আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে TBN 24 টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আকরামাকুমুল্লাহ জামিআন, মে আল্লাহ অ্যাকসেপ্ট অল আওয়ার গুড ডিডস। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।